আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজকে কিছুটা স্বস্তিতে আছে মার্কেট। তো মার্কেট স্বস্তির কারণ আজকে 18.71 পয়েন্ট বেড়ে 4795.05 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 13.84 crore এবং ভ্যালু 297.71 crore এবং ট্রেড হয়েছে 98,370টি। মার্কেটে আজকে 211টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 104টি এবং নিউট্রাল পজিশনে আছে 75টি। মার্কেট সেন্টিমেন্ট এখনও বিয়ারিশ। টপ স্টক গেনের আছে ফুয়াং ফুড, সমতা লেদার, মিডল্যান্ড ব্যাংক, গোল্ডেন সান, বারাকা পাওয়ার, বিডি থাই। অন্যদিকে টপ স্টক লুজারে আছে প্রগতি ইন্স্যুরেন্স, ইউসিবি, রিজেন্টেক্স, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার টেক, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড। আজকে টপ সেক্টর বাই গেইনে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি, এর পরবর্তীতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস হাইয়েস্টে আছে এবং এর পরবর্তীতে আছে ব্যাংকিং সেক্টরটি। আজকে যদি আমরা দেখি ব্লক ট্রানজ্যাকশনে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এসআইবিএল এর, যার পরিমাণ ছিল বা ভলিউম ছিল 50,55,500টি। তো আজকে যদি আমরা সুপার চার্টসটা খেয়াল করি, সুপার চার্টসে আমি গতদিনে যেটা আঁকিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকে কিন্তু মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট দিতে পারে। তো আজকে সেই হিসাবে দেখলাম যে একটা পজিটিভ মুভমেন্ট এখানে এসেছে। তো এখন আপাতত এই পজিশনটুকুতে আমি গতকালকে বলছিলাম যে 4806 থেকে 4781 এর মধ্যে মার্কেটকে ঘুরে দাঁড়াতে হবে এবং সেই অনুসারে বলেছিলাম যে, এবং ম্যাকডি দেখে বলেছিলাম যে আস্তে আস্তে সেল প্রেশার কমে যাচ্ছে। তো এই সেল প্রেশার যে কমে যাচ্ছে, এটাকে যদি আমরা একটু উইকলি চার্টে দেখি তাহলে আমরা একটু কম্প্যারিজন করতে পারবো আবার। তো উইকলি চার্টে দেখছি, দেখেন এখানে আমাদের এই পজিশনটা কিন্তু একটা সাপোর্ট জোন দেখছি এবং এটা মোটামুটি স্ট্রং সাপোর্ট জোন। তো স্ট্রং সাপোর্ট জোনে আমরা দেখছি যে এখানে একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট, কিন্তু আরও 2 দিন মার্কেটে আছে। তো এইখানে যদি মার্কেট আরেকটু উপরের দিকে ক্লোজ হয় তাহলে কিন্তু একটা নিরেট ডজি ক্যান্ডেল হবে এবং এই ডজি ক্যান্ডেলটা যেহেতু একটা সাপোর্ট জোনে ডজি ক্যান্ডেল করছে, তো এরপরে কিন্তু একটা আপ ট্রেন্ড আমরা আশা করতে পারি। তো দেখা যাক মার্কেট আসলে কি ধরনের বিহেভ করে। তবে মার্কেট এখন থেকে যেহেতু গতকালকে বলেছিলাম যে 4770-এর কাছাকাছি থেকে বা 71-এর বা 86-এর কাছাকাছি, 81-এর কাছাকাছি যদি মার্কেট ঘুরে দাঁড়াতে পারে তাহলে মার্কেট একটা ভালো মুভমেন্ট দিবে এবং এই মুভমেন্টে কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা 5200 বা 5300-র কাছাকাছি যেটা আছে, এই পর্যন্ত কিন্তু মার্কেট আসবে। তো মার্কেটের আপডেট সম্পর্কে আজকে এই পর্যন্ত। তো আজকে টপ স্টক গেইনারে আছে ফুয়াং ফুডের যদি সুপার চার্টস আমরা দেখি, ম্যাকডি অনুসারে আজকে কিন্তু সেল প্রেশার একদমই ছিল না, বা গতদিনে কিন্তু ম্যাকডি আমাদের এখানে বাই সিগন্যাল দিয়েছিল এবং আমরা যদি দেখি প্রাইসের সাথে ভলিউমের যে রিলেশন সেটা কিন্তু এক্সাক্ট ছিল, প্রাইসও কম ছিল এবং ভলিউমও সেই তুলনায় কি কম ছিল। এবং এটাকে যদি আমরা রিট্রেসমেন্টে দেখি, ফিবোনাচি রিট্রেসমেন্টে এই জায়গাটুকু থেকে যদি আমরা দেখি এই জায়গাটুকুতে, তো দেখব যে আমাদের এর পাশের বা কাছাকাছি জোনটা আছে বা রেজিস্ট্যান্স জোনটা আছে 38%-এর এখানে, যেটার ভ্যালু 14.91। তো এটাকে যদি পার করে যেতে পারে তাহলে মোটামুটি আবার সেই 17-এর দিকে চলে আসবে। তো ফুয়াং ফুড সম্পর্কে আজকের ইন্ডেক্স এই পর্যন্তই। আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেট পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।